লোকটাকে আমাদের অফিসের সামনে থেকে অপহরণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাক্য। এই বাক্যটা আমরা প্র্যাকটিস করব এবং এটা বলার চেষ্টা করব। তার আগে আমরা এই বাক্য রিলেটেড ভোকাবুলারি গুলো দেখি। এখানে প্রথম বলছে লোকটাকে। লোকটাকে দ্যাট মিনস দ্য ম্যান। তারপর বলেছে সামনে থেকে, ইন ফ্রন্ট অফ। সামনে থেকে ইন ফ্রন্ট অফ অথবা সামনে ইন ফ্রন্ট অফ। তারপরে অপহরণ করা হয়েছে, আমরা এই বাক্য রিলেটেড লিখেছি হ্যাজ বিন অ্যাবডাক্টেড অথবা হ্যাজ বিন কিডন্যাপড। যে কোনো একটা আমরা লিখতে পারি, হ্যাজ বিন অ্যাবডাক্টেড অথবা হ্যাজ বিন কিডন্যাপড। অ্যাবডাক্ট শব্দ অর্থ অপহরণ করা, আবার কিডন্যাপ শব্দ অর্থ অপহরণ করা। যে কোনো আমরা একটা ইউজ করব। ওকে, এরপরে বাক্যটা দেখি। লোকটাকে আমাদের অফিসের সামনে থেকে অপহরণ করা হয়েছে। এই বাক্যটা কিন্তু প্যাসিভ বাক্য, কারণ অপহরণ করা হয়েছে, অপহরণ কে করছে সে কিন্তু সাবজেক্টে নাই। ওকে, কাজটা যে করেছে সে যদি সাবজেক্টে না থাকে তাহলে বাক্যটা প্যাসিভ। আর অ্যাক্টিভ কখন হতো, যদি বলতো মিস্টার কেরামত লোকটাকে আমাদের অফিসের সামনে থেকে অপহরণ করেছে, তাহলে কে অপহরণ করেছে? মিস্টার কেরামত, সাবজেক্ট আছে, তাহলে এটা অ্যাক্টিভ। কিন্তু এখন আমরা এটা প্যাসিভে করব। কে করছে সে কিন্তু নাই, কাকে করছে সে আছে। তাহলে অপহরণ কে করছে সে যেহেতু নাই, কাকে করছে? লোকটাকে। তাহলে সাবজেক্ট লিখবো দ্য ম্যান, লোকটাকে ওকে অপহরণ করা হয়েছে। এখানে আমরা হ্যাজ বিন অ্যাবডাক্টেড অথবা হ্যাজ বিন কিডন্যাপ যে কোনো একটা লিখবো। তো আমি হ্যাজ বিন অ্যাবডাক্টেড লিখতেছি। দ্য ম্যান হ্যাজ বিন অ্যাবডাক্টেড। দ্য ম্যান হ্যাজ বিন অ্যাবডাক্টেড, লোকটাকে অপহরণ করা হয়েছে। এখানে হ্যাজ কেন লিখেছি? কারণ দ্য ম্যানটা তার সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য হ্যাজ লিখেছি। দ্য ম্যান হ্যাজ বিন অ্যাবডাক্টেড, লোকটাকে অপহরণ করা হয়েছে। কোত্থেকে? ইন ফ্রন্ট অফ আওয়ার অফিস, ইন ফ্রন্ট অফ আওয়ার, আমাদের অফিস, in front of our office. The man has been abducted in front of our office. লোকটাকে আমাদের অফিসের সামনে থেকে কি করা হয়েছে? অপহরণ করা হয়েছে। এই বাক্যটা আমি আপনাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। বিড়ালটাকে আমাদের অফিসের সামনে থেকে অপহরণ করা হয়েছে। এটার ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন ফর ইউর প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।